बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अहलन सहलन, मरहबा मरहबा, मुस्तफ़ा जान रहमत सलाम, जुस्न जुलूस जिंदाबाद। আসছে নবীর জন্মদিন, গড়ে গড়ে মিলাদ দিন, সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবাইকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা বার্তা, ঈদ মুবারক। আজকে কিছু কথা বলার চেষ্টা করব পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে। তো কথাগুলি সবাই মনোযোগ সহকারে শুনবেন, এই প্রত্যাশা রইল। তো আসেন যাওয়া যাক। ঈদ মানে খুশি, আনন্দ, মিলাদ মানে জন্ম। অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাম এই জন্যেই বলা হয় যে আমরা রাসূল সাল্লামের জন্মদিন উপলক্ষে, জন্মদিবস উপলক্ষে খুশি উদযাপন করি, আনন্দ উদযাপন করি। কেনই বা আমরা খুশি বা আনন্দ হব না? যে কেন আমরা এমন নবী পেয়েছি যে নবীকে আল্লাহ পাক সমগ্র সৃষ্টির রহমত হিসাবে পাঠিয়েছেন। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন লৌহ কালাম যা কিছু সৃষ্টি করেছেন এর কোনো কিছুই সৃষ্টি করত না। আল্লাহ পাক নবীকে ভালোবেসে সমগ্র সৃষ্টি যা কিছু সৃষ্টি করেছে সব কিছু সৃজন করেছেন। কেন বা আমরা খুশি হব না? দেখেন আল্লাহ রাসূল সাল্লামকে আল্লাহ পাক ঠিক ওই সময় প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে, যে সময় দুনিয়া নানা রকম বর্বরতা, জাহিলিয়ত, অন্ধকারাচ্ছন্নতে ডুবেছিল। শুধু তাই না, সে সময় মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতো না। যে সময় নারীরা ভোগ বিলাসে পাত্র মনে করা হতো নারীদের, যে সময় নারীদেরকে জীবন্ত ফুতে ফেলা হতো, যেই সময় আল্লাহর একত্ববাদকে মানুষ ভুলে গিয়েছিল, নানা রকম শিরকি কাণ্ডে লিপ্ত ছিল, মূর্তি পূজায় লিপ্ত ছিল, ঠিক সেই সময় আল্লাহ পাক রাসূল সাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন এবং তিনি ওই সব অন্ধকার থেকে দুনিয়ার মধ্যে আলো ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন এবং আল্লাহর একত্ববাদকে মানুষকে শেখাতে সক্ষম হয়েছিলেন। তো কেনই বা আমরা খুশি হব না? দেখেন, যে নবী সমস্ত নবীদের নবী, নবীদের সরকারে দুজাহান রহমতুল্লিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টির নবী রহমতুল্লিল আলামিন। তো আল্লাহ পাক বাতিল ফেরকার নানা রকম বিভ্রান্ত থেকে যারা আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস করা দেখে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসলে আনন্দ করা দেখে নানা রকম বিভ্রান্তমূলক কথা বলে, আল্লাহ পাক ওইসব মুনাফিক বাতিল ফেরকার চক্রান্ত বিভ্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করুক। দেখেন, বর্তমান সমাজে এসেও কিছু বাতিল ফেরকা আছে যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মারা গেছে, নাউজুবিল্লাহ। তারা বলে যেদিন আপনারা জন্মদিবস উপলক্ষে খুশিতে আত্মরা হন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা গেছে সেদিন কেন আপনারা খুশি উদযাপন করেন? নাউজুবিল্লাহ। প্রথমে তাদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, বরং তিনি দুনিয়া থেকে পর্দা গমন করেছেন, পর্দার অন্তরালে গেছেন। তিনি হায়াতুন নবী। শুধু তাই না, আমি ওই হায়াতুন নবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণ দিব কোরআন থেকে। দেখেন, আল্লাহ পাক সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলতেছেন, যারা আমার রাস্তায় নিহত তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, অথচ তোমরা দেখো না। শুধু তাই না, আল্লাহ পাক সূরা ইমরানের 169 নম্বর আয়াতে বলতেছেন, যারা আমার রাস্তায় বা আমার রাহে নিহত তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমার থেকে যে রিজিক প্রাপ্ত, তারা জীবিত, তোমরা দেখো না। এর মানে কি? এর মানে দাঁড়ায় যে যারা সাধারণত আল্লাহর ওলি, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারা মরে না, তারা আল্লাহর থেকে রিজিক প্রাপ্ত।
শুধু আমরা দেখি না এতটুকু ব্যবধান। দেখেন, আর সেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো হায়াতুন নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি দুজাহানের সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করত না। সেই নবী কিভাবে মৃত হতে পারে? নাউযুবিল্লাহি মিনাজ জালিমিন। শুধু তাই না, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে নবীগণ জীবিত এবং তারা কবরে সালাত আদায় করে। আশা করি আমার কথাগুলি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আরেকটা জিনিস, সবাই 6 সেপ্টেম্বর রোজ শনিবার সারা বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে এবং বিশ্বের নানা প্রান্তে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস হবে। সবাই জুলুসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং এই বাতিল ফেরকার বিভ্রান্তির মধ্যে পড়বেন না এবং আল্লাহ আমাদের প্রত্যেককে বাতিল ফেরকার বিভ্রান্ত থেকে রক্ষা করুক, এই প্রত্যাশা রইল। তো আমি খুব ছোট্ট এবং নগণ্য মানুষ, তো আমার ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যতটুক জানি, যতটুক পারি বলার চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি এবং মরার আগ পর্যন্ত করব। এমনকি কেউ যদি আমাদেরকে মৃত্যু, হত্যা, হুমকিও দেই, তারপরও হুমকি থাকা সত্ত্বেও আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস করব, সেখানে যোগদান করে আমরা রিসালাতের বাণী প্রতিটা জায়গায় পৌঁছে দিব। তো আসছে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, এই প্রত্যাশা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস, যে আল্লাহ পাক বলছেন আতিউল্লাহি ও আতি রাসূল, তোমরা আমাকেও আমার রাসূলকে অনুসরণ করো। এর দ্বারা এই হয় যে শুধু আল্লাহকে ভালোবাসলে মুমিন এবং মুত্তাকি হওয়া যাবে না। যদি আল্লাহকে ভালোবাসলে মুমিন মুত্তাকি হওয়া যেত, তাহলে ইহুদি খ্রিস্টানও মুমিন মুত্তাকি হতো। তারাও তো আল্লাহকে ভালোবাসে। আল্লাহ ও তার রাসূলকে, দুজনকে ভালোবাসতে হবে। দেখেন ভাই, যদি লেবাস দিয়ে মুসলমান, প্রকৃত মুসলমান, মুমিন মুসলমান হওয়া যেত, তাহলে মুনাফিকরা সবার আগে মুমিন মুসলমান হতো। মুনাফিকরা তাদের দাঁড়িয়ে আছে, বড় পাঞ্জাবি, টুপি, জুব্বা আছে, কিন্তু তাদের ভিতরে রাসূলের ইশক নাই, মহব্বত নাই। এই জন্যই তারা মুনাফিক। আর ওইসব মুনাফিকরা এই জন্যই ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আল্লাহ পাক ওই সকল মুনাফিকদের থেকে আমাদেরকে রক্ষা করুক। আর মুনাফিক ছিল, যুগে যুগে থাকবে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। মুনাফিকরা নানা রকম বিভ্রান্তি ছড়াবে ইসলামকে ধ্বংস করার জন্য। তো আল্লাহ পাক ওইসব মুনাফিকদের থেকে আমাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।